বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী সকলকে আসসালামু আলাইকুম। আমরা আজকে সরাসরি একটি স্কুল পরীক্ষার প্রশ্ন প্রথম প্রান্তিক মূল্যায়নের জন্য আমাদের জেলায় বা উপজেলায় হয়ে যাওয়া যে প্রশ্নপত্রটি আমাদের প্রাথমিক বিদ্যালয়ে এসেছিল সেই বিষয়টি আমরা সরাসরি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। অল্প সময়ের মধ্যে শেষ করবো, আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওতে সময় নেব এবং এই অনুযায়ী আমরা আমাদের ছোটো সময়দের যেহেতু আমরা এখানে সম্পূর্ণ বিষয়টি দেখব এবং সময় দেওয়ার চেষ্টা করব এবং এই অনুযায়ী বাসা থেকে প্রস্তুতি নেওয়ার চেষ্টা করবো। আমাদের ছোটো সময়দের সরাসরি প্রশ্ন না ভেবে এই অনুযায়ী প্রস্তুতি নেওয়ার চেষ্টা করব। তো চলুন দেখে নেই। আমাদের 1 নম্বরে যেটি থাকছে সেগুলো সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো এবং এখানে আমাদের কয়ের জন্য আমরা যে বিষয়টি পাবো সেটি হলো সঠিক উত্তর এবং এখানে 20টি থাকবে, 20টির জন্য 20 নম্বর এবং এখানে দেখতে পাচ্ছি 1 2 3 4 5 পর্যন্ত এবং এই বিষয়গুলো একটু খেয়াল করব। একটু আমরা সময় নেব যাতে করে আপনারা স্ক্রিনশট বা এই ধরনের বিষয়গুলো দেখে শুনে আপনাদের ছোটো সময়দের জন্য ক্লাস নিতে পারেন বা এই ধরনের ভিডিও আমাদের যেগুলো রয়েছে আপনারা সেগুলো দেখে দেখে আপনাদের ছোটো সময়দের প্রস্তুতি নেবেন যাতে করে তারা এগুলো বেশি বেশি অনুশীলনের মাধ্যমে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে। এরপর চলে যাবো আমরা পরের অংশে, সেটি হলো আমরা এখানে 4 থেকে 8 পর্যন্ত নিয়েছি। যে কোনো প্রয়োজনে আপনারা আমাদেরকে এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন। আচ্ছা, তো এখানে আমরা দেখতে পাচ্ছি 3 4 5 6 7 8 পর্যন্ত এই বিষয়গুলো একটু দেখব। এরপরে রয়েছে আমাদের 8 থেকে আমরা পরের অংশগুলো দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। 8 থেকে 8 9 10 11 12 13 পর্যন্ত দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। একটু সময় নেব হালকা এবং এই অনুযায়ী আমরা একটু লিখে নিতে পারবো বা ভিডিওটি থেমে আপনারা আমাদের এই লেখাগুলো দেখে নিতে পারেন বা প্রশ্নগুলো দেখে নিতে পারেন। পরে আমরা এখানে 12 থেকে 17 পর্যন্ত দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। 12 থেকে 17 পর্যন্ত একটু দেখে নিন। এইভাবে আমরা 18 পর্যন্ত পেয়ে যাচ্ছি, বাকি দুটি পেয়ে যাব পরের অপশনে। আমাদের 14 15 16 17 18 পর্যন্ত একটু দেখে নিন। 14 15 16 17 18 পর্যন্ত দেখে নিন। আচ্ছা, পরের অংশে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। আচ্ছা, পরের অংশে আমরা দেখতে পাচ্ছি এখানে 19 20 দুটি আরও এখানে রয়েছে এবং আমাদের ক খ গ ঘ হিসেবে আমরা এখানে পেয়ে যাচ্ছি এবং 20-এ পেয়ে যাচ্ছি একটি ইটের কয়টি তল, 4 5 6 7 6 এবং 8টি। আচ্ছা, শূন্যস্থান হিসেবে আমরা যেটি পেয়ে যাচ্ছি এখানে সেটি হলো ক্ষয়ে শূন্যস্থান হিসেবে পেয়ে যাচ্ছি আমরা এদিকে 1 2 3 4 5 6 7 পর্যন্ত দেখতে পাচ্ছি। 1 2 3 4 5 6 7 পর্যন্ত দেখতে পাচ্ছি এবং এখানে রয়েছে 8 9 10 পর্যন্ত, 10টির জন্য 10 নম্বর, 10টির জন্য 10 নম্বর। চলে যাব আমাদের পরের অপশনে, সেটি হলো সংক্ষেপে উত্তর দাও যে কোনো 10টি। এখানে দেখতে পাচ্ছি আমরা ক খ গ ঘ ঙ চ, ক খ গ ঘ ঙ চ 2 নম্বরের জন্য এবং এখানে আমাদের প্রত্যেকটির জন্য 2 নম্বর থাকবে। এখানে ছ বর্গীয় ঝ ইঞ পর্যন্ত থাকছে আমাদের 10টির জন্য 20 নম্বর। আচ্ছা, এরপরে রয়েছে আমাদের 13 নম্বর বা 13 নং সহ যে কোনো 10টি প্রশ্ন উত্তর দিতে হবে, এটা 3 নম্বরের জন্য। আমরা একটু খেয়াল করব যে এখানে আমাদের 1-এ রয়েছে কথায় লিখো, 2 রয়েছে অঙ্কে লিখো এবং 3-এ রয়েছে একটি সংখ্যা, এই সংখ্যাটির স্থানীয় মান বের করতে বলা হয়েছে এবং নিচে একটি প্যাটার্ন দেওয়া আছে। প্যাটার্নটি শূন্যস্থানে সঠিক যে সংখ্যা সেটি বসাতে হবে খালি ঘরে এবং এরপরে হচ্ছে যোগ করো। এখানে যে কোনো দুটি বলা হয়েছে কিন্তু আসলে এখানে দুটি দেয়া রয়েছে, তবে এখানে হয়তো অপশন থাকতো যে কোনো দুটি বলা হয়েছে, ক খ দিয়ে রয়েছে। এখানে আবারও দেখতে পাচ্ছি যে বিয়োগের ক্ষেত্রে বলা হয়েছে যে কোনো দুটি, অবশ্য নম্বর আবার দুটির জন্য 5 নম্বর করে দেওয়া রয়েছে, ঠিক আছে সেক্ষেত্রে। তাহলে এখানে আমাদের অথবা আরও একটি করে হতো, এই বিষয়টি অথবা একটু মিস্টেক হয়েছে, এখানে আমাদের এই বিষয়টি থাকলো। তাহলে আপনারা এই অনুযায়ী তাদেরকে যোগের ক্ষেত্রে এবং বিয়োগের ক্ষেত্রে আরও এক্সট্রা দিতে পারেন, একটা বা দুটো করে বেশি দিতে পারেন এবং গুণ করো, গুণের ক্ষেত্রে আবার আমরা এখানে দিতে পাচ্ছি ক খ গ হিসেবে এবং উপরে 3টি সংখ্যা, নিচে একটি সংখ্যা, এখানে 3টি সংখ্যা, একটি সংখ্যা, এখানে 4টি সংখ্যা এবং এখানে হলো একটি সংখ্যা। তাহলে এখানে আমরা প্রত্যেকটির জন্য 5 নম্বর করে পেয়ে যাচ্ছি। এরপরে আমাদের এখানে 8 নম্বর 1 থেকে 5 পর্যন্ত পূর্ণবাচক সংখ্যাগুলো লিখতে বলা হয়েছে এবং একটি পাইকারি দোকানে এত বস্তা চাল, এত বস্তা গম, এত বস্তা চিনি রয়েছে। আসলে ওই দোকানে কতগুলো বস্তা রয়েছে এই ধরনের একটি বিষয় রয়েছে। রবি সাহেবের মাসিক আয় এত টাকা এবং মাসিক এত টাকা, তার মাসিক জমা কত টাকা, এই ধরনের একটি বিষয় বলা হয়েছে এবং একজন লোক প্রতিদিন 250 টাকা আয় করেন, তিনি এক সপ্তাহে মোট কত টাকা আয় করবেন, এই ধরনের একটি বিষয়। এবং 13 নম্বরে রয়েছে চিত্র অঙ্কনপূর্বক সংজ্ঞা লিখো দুটি। এখানে বলা হয়েছে তাহলে বিন্দু এবং রেখা এবং তল। আমরা এর আগে বৈশিষ্ট্য সহ পেয়েছিলাম, আমরা বলেছিলাম বৈশিষ্ট্য সহ, আপনারা চাইলে বৈশিষ্ট্য সহ শেখাতে পারেন, অনেক স্কুলে এই বিষয়টিও খেয়াল করতে পারে, একটু আমরা খেয়াল করব। তো দেখিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম আমাদের ছোট সময়রা যারা আমাদের 3য় শ্রেণীতে পড়াশোনা করছে তাদের এই
প্রথম প্রান্তিক মূল্যায়নের জন্য আমাদের 100 নম্বরের একটি গণিত পরীক্ষার প্রশ্ন, যা কিনা আমরা প্রত্যেকটি বিষয় দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি। তো এইভাবে আমরা আমাদের ছোট শ্রেণীদের প্রস্তুতি নেওয়ার চেষ্টা করব যারা তৃতীয় শ্রেণীতে পড়াশোনা করছে, অন্যান্য বিষয়গুলো দেখতে এবং পরের বছরের জন্য এবং আমাদের অগ্রিম দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের জন্য যে কোনো প্রয়োজনে আপনারা আমাদের দেয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন 01737336545। আশা করছি আপনারা আমাদের যে কোনো প্রয়োজনে এবং আপনাদেরও প্রয়োজনে আমাদেরকে নক দেবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে আমরা শেষ করছি। খোদা হাফেজ।